গোলাপ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে বলে বিনয় করে। এক রাত নবীজি ছিল উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই। বিদায় বেলা দয়াল নবী পড়লেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আশেকার মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। আশেকার মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে আইলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পাইলেন। এরই মাঝে 27 বছর হইয়াছে গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়া খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জে গানা নামাজ হবে, শরীয়ত জারি হবে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, আমার নূর নবীজির নূর তাজেল্লা যার কলবে থাকে। ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় আমি রাখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব, ওই আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের কাবায় তোমায় আমি রাখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাস থেকে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমাদের লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই লাইভ পরিচালনায় সহযোগিতা আছেন প্রবাসী নিউজ টিভি লাইভ। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রবাসী নিউজ টিভি লাইভ আজকে লাইভ পরিচালনায় সহযোগিতা করছেন আমাদের সাথে, অর্থাৎ স্পন্সর হিসেবে আছেন। আমার পাশে যে শিল্পীটি আছেন আপনারা অনেকে চিনেন, ইতিমধ্যে ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, সব সোশ্যাল মিডিয়াতে উনি ভাইরাল। ওনার নাম হচ্ছে মাসুদ উমর রিয়ান। এক নামেই এখন সব জায়গায় ভাইরাল ভাইরাল ভাইরাল। তো হিরো আলমকে ওনাকে চিনেন, এটা হিরো আলম না, উনি হচ্ছেন মাসুদ উমর রিয়ান। উনি হচ্ছেন ফেনীর কৃতি সন্তান।
তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই লাইভটি কিন্তু 1,72,000 ফ্যান ফলোয়ারদের জন্য উৎসর্গিত করা হলো, মানে তাদের জন্যই। আপনারা যারা দেখছেন, যে জায়গাতে দেখছেন, যে অবস্থান থেকে দেখছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। এবং আপনার পছন্দের কোন নাচ, কোনো গান যদি থেকে থাকে অবশ্যই জানাবেন। লাইভ চলাকালীন আমরা লাইভ পরে আপনাদেরকে শোনাবো, অর্থাৎ ওনার মাধ্যমে শোনাবো। আমি কিন্তু শিল্পী না, জাস্ট আমি বলছি আপনাদেরকে। তো আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রবাসী নিউজ টিভির যে স্পন্সর মাধ্যমে আপনি এখানে আসছেন। কেমন লাগছে? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? যে আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আজকে কিন্তু স্পন্সর কি আপনারা জানেন? আমি জানি, প্রবাসী নিউজ টিভি। এই যে আপনাকে যে গানের সুযোগ করে দিয়েছে প্রবাসী নিউজ টিভি, ওনাদের অফিসে এনে, ওনাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি একদম অন্তরস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই, প্রবাসী নিউজ টিভির স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ভাইকে। রফিকুল ইসলাম ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা, এবং আপনারা সবাই প্রবাসী টিভি নিউজের সাথে থাকবেন, এটাই আমার চাওয়া পাওয়া, আর কিছু না। প্রবাসী নিউজ টিভি কি নিয়ে কাজ করে আপনাকে জানেন? হ্যাঁ, প্রবাসী নিউজ টিভি কাজ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখীর, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, এরপর বিশেষ প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী যারা সমাজে অবহেলিত এবং বিভিন্ন জায়গায় যারা কোনো কিছু পাচ্ছে না, তাদেরকে নিয়ে রিপোর্ট করে। আমি এতটুকু জানি আর কি। দর্শক একদম শুনতে পারলেন। তো আপনাদের যারা দেখছেন, আবারও বলছি, দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি বেশি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। আপনার যদি কোনো পছন্দের গান থেকে থাকে, অথবা নাচ, ইসলামী সঙ্গীত, যেটাই হোক না কেন, আমরা লাইভ চলাকালীন কিন্তু আপনাদের অনুমতি রাখবো। আমাদের সাথে শিল্পী আছেন, আপনারা অনেকে চিনেন বা অনেকে চিনেন না। যাই হোক, যারা চিনেন না তারা দেখতে 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 ভালোবাসা হয়ে যাবে, ভালোবাসার থেকে ভালো লাগাই হয়ে যাবে, সৃষ্টি হয়। ঠিক আছে? তো অনেকগুলো কমেন্ট আসছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন অলরেডি। অসাধারণ ভাই একদিন কমেন্ট করেছেন। মামুন নির্জন ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন, উনি অনেকগুলো কমেন্ট করছেন ইতিমধ্যে, অনেক অনেক শুভকামনা জানিয়েছেন আপনাকে। মামুন ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানাবেন কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন। এবং মামুন ভাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। মামুন ভাই সবসময় আমাদের পাশে থাকে। আমিও প্রিয় দর্শকদেরকে বলবো, এমডি মামুন নির্জর এই আইডিতে আপনারা সবাই ভালোবাসা দিবেন। আরেকজন ভাই কমেন্ট, এমডি শান্ত কমেন্ট করেছেন, নাইস ভয়েস। আবার শান্ত দাস কমেন্ট করেছেন, লাভ নিয়ে দিচ্ছেন আপনাকে। আরেকজন ভাই কমেন্ট করেছে, লিওন ইসলাম, ভালোবাসা মানুষ, মাসুদ ভাই। আসলে অনেকে কমেন্ট করছেন, কিন্তু কমেন্ট করলে হবে না, কোন জায়গাতে দেখছেন বা কোন অবস্থান দেখছেন, দেশ প্রবাস থেকে যে এখান থেকে দেখছেন, সেই স্থানটির নামটি অবশ্যই আপনি উল্লেখ করে কমেন্টে জানাবেন। আর আপনার পছন্দের যদি কোনো গান থেকে থাকে অবশ্যই সেটিও জানাবেন। তো আজকে কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমার জীবনে অনেক বড় পাওয়া, যে রফিকুল ইসলাম ভাই যে আমাকে এইভাবে, মানে এক হিসেবে ধরতে গেলে রাস্তা থেকে তুলে এনে যে এখানে স্টুডিওতে দাঁড়া করাবে, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আমি বিশেষ করে রফিকুল ইসলাম ভাইকে আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আসসালামু আলাইকুম বড় ভাই, আমার সালামটা নেবেন। যাক, অবশ্যই আশা করছি লাইভে ভাই আছেন, অবশ্যই ওনার সালামটা নেবেন। যদি না থাকেন, পরবর্তী লাইভে যুক্ত হলে অবশ্যই দেখবেন, দেখার পরে আপনার মূল্যবান মতামত জানাবেন, যেহেতু আপনার উদ্দেশ্যে বলেছে কথাটি। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? প্রিয় দর্শকদের উদ্দেশ্যে তো অল টাইম বলতে হয়, কারণ দর্শক না থাকলে আমি মাসুদ মরিয়ান থাকতাম না। দর্শকরা সবসময় আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসা দেয়। আমি অতটুকু ভালোবাসা হয়তো দর্শকদেরকে দিতে পারি না, তবে চেষ্টা করবো সামনে। তাহলে রফিক ভাই নিয়ে একটা গান কি হবে? আপনি তো ইনস্ট্যান্ট গান বানিয়ে ফেলতে পারেন, যদি এক লাইন বা ওনার উদ্দেশ্যে বা ওনার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। একটু বলতে পারি, ও গো আমার রফিক ভাইয়া একটা কথা শুনো, ও গো আমার রফিক ভাইয়া একটা কথা শুনো, তুমি বিনে আমার নাই গতি কোনো, তুমি বিনে আমার নাই গতি কোনো, ও গো আমার রফিক ভাইয়া একটা কথা শুনো, ও গো আমার বড় ভাইয়া একটা কথা শুনো। রফিক ভাই, যদি আপনি লাইভে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি। অবশ্যই এটা কিন্তু আপনার উদ্দেশ্যে কিন্তু এই গানটি উপস্থিত বানিয়ে আপনার উদ্দেশ্যে কিন্তু লাইভ চলাকালীন বলেছে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাইকে। রফিক ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছেন দর্শক, প্রবাসী নিউজ টিভি লাইভে আমরা উপস্থিত হতে পেরেছি। আর তার সাথে সাথে আমাদের শিল্পী উমর ভাইও আছেন, দেখতে পাচ্ছেন। উনি একজন ফেনীর বা নোয়াখালীর কৃতি সন্তান, এবং ওনার জীবন কাহিনী শুনবো এবং আপনাদেরকে জানাবো। তো
তো আপনার জীবনে এই গানের মাধ্যমে কখন থেকে আসা হয়েছে একটু যদি দর্শকদের বলেন। আমি একদম ছোটবেলা থেকে এসেছি, আর গানে মানে হাতে খড়ি নিয়েছি ক্লাস 7 থেকে। আর আমার মানে বাহিরের মানুষ আমাকে চিনে 2010 সাল জুন অথবা জুলাই এর মাঝামাঝি। আচ্ছা, আমরা একটু প্রবাসী নিউজ টিভি লাইভের মাধ্যমে শুনতে পেরেছিলাম আপনি মেবি আমার সিডি বেরিয়েছিল 5টি, প্রবাসী নিউজ টিভির মাধ্যমে শুনতে পেরেছি। তো এই 5টি সিডির মধ্যে আপনার জনপ্রিয় কোনো শিল্পীর গান আছে কিনা? না, আমার এই ছিডির মধ্যে কারো গান নাই, কারণ গানগুলা আপনার নিজের আছে কিনা? আমার তো আছে, গানগুলো আমি নিজেই লিখেছি। তো বিভিন্ন পিরাউলিয়ার সানে কাওয়ালি যাকে বলে, বাউল গান বলে, ওটাই। তো কাওয়ালি হয়ে যাবে নাকি? অনেকক্ষণ তো কথা বললাম, একটু কাওয়ালি হয়ে যাক তাহলে। আচ্ছা, কাওয়ালি বলতে আপনি ওই যে সিডি বের হয়েছে আপনার সিডি থেকে কোনো কাওয়ালি বা ওনাদের উদ্দেশ্যে কোনো গান আছে কিনা বা মনে পড়ে কিনা এমনি স্মৃতি? আচ্ছা, হ্যাঁ, আমার অনেকগুলা গানই আমি ওখানে গিয়েছি। তো এর মধ্যে অনেকগুলা আসলে অনেক অনেক গানই মনে নাই, কিন্তু যদি এক কুলি দর্শকদের উদ্দেশ্যে আপনার স্মৃতি যদি আবার আসে, মানে এটা স্মৃতি হয়ে থাকবে, হ্যাঁ। যেহেতু আমরা লাইভে আছি। লাইভে আছি, ওই যে মেঘনা নদীর উপর দিয়ে, ওই গানটা একটু বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এই গানটা বেশি শুনতো আমাদের বাবুল ভাই, শ্রদ্ধেয় বাবুল ভাইকে নিয়ে একটু কথা না বললেই নয়। আজকে চট্টগ্রামে এখানে এসে প্রবাসী টিভি নিউজের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পেরেছি, বা রফিক ভাই আমাকে চিনেছে, যার মাধ্যমে সে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবুল ভাই। বাবুল ভাইয়ের পরিচয়টা আমি দিচ্ছি। ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর ফাঙ্কার বাজার। বাবুল ভাই এবং আমাদের ওই বাঁশতলী দরবারের সাথে সম্পৃক্ত। বাবুল ভাইয়ের কারণে আজকে আমি এই পর্যন্ত এসেছি। শ্রদ্ধেয় বাবুল ভাইকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং সেলুট জানাচ্ছি। বাবুল ভাই, আমার সালামটা নেবেন। তো বাবুল ভাই, বাবা, সালামটা বসে নিবেন। হ্যাঁ, ওই গানটা একটু বেশি শুনতে, সেটা হচ্ছে ওরে মেঘনা নদীর উপর দিয়া যাব নৌকা ভাসাইয়া, বিবির হাটের বাঁশতলায় চলো যাই, ও আশেকে চলো যাই, চলো যাই, ও আশেকে চলো যাই। ওরে লক্ষ্মীপুরের জেলার ভিতরে রামগতি থানা, বিবির হাটের মধ্য বাজার বাবার আস্তানা। লক্ষ্মীপুরের জেলার ভিতরে রামগতি থানা, বিবির হাটের মধ্য বাজার বাবার আস্তানা। আশেক ভক্ত আসে ছুটে সাদাত বাবার দোয়া নিতে, ওরে আশেক ভক্ত আসে ছুটে সাদাত বাবার দোয়া নিতে, বাবার কাছে অভাব নাই, চলো যাই, ও আশেকে চলো যাই, চলো যাই, ও আশেকে চলো যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ বা অনেক সুন্দর, আপনারা অবশ্যই জানেন। তো আর কি বলবো, বেশি কিছু বলতে পারছি না ওনাকে নিয়ে। তো আমরা কমেন্ট পড়বো একটু, অনেকগুলো কমেন্ট আসছে ইতিমধ্যে, অনেকে শেয়ার করছেন। আবারও বলছি, দেশ প্রবাস থেকে যেখান থেকে যে অবস্থান থেকে আমাদের লাইভটি দেখছেন, অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতটি কমেন্ট করে কমেন্ট বক্সে। যদি আপনাদের পছন্দের কোনো গান থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমরা সেটি লাইভ চলাকালীন আপনাদের ফেসবুক আইডি হোক বা পেজ হোক, সেই নামটি বলে আপনার পছন্দের গানটি শুনবো। আমি শোনাবো না, বা শোনাবে শিল্পী, আমাদের পাশে শিল্পী আছেন, অনেকে চিনতেছেন আপনারা অলরেডি। ইনি কিন্তু ইতিমধ্যে ভাইরাল, চট্টগ্রামের পুরো ভাইরাল। তো এখানের মধ্যে অনেক বলছেন শিল্পী। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়বো। নয় ইসলাম ভাই বলেছেন, ভালোবাসার মানুষ মাসুদ ভাই, তাহার জন্য দোয়া করিয়েন সবাই, একটু কমেন্ট করেছেন। আরও অনেকে কমেন্ট করছেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। প্রচুর কমেন্ট আসতেছে ইতিমধ্যে। এই মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, বড় ভাই, সদ্য বড় ভাই, যিনি আজকে আমাদের স্পন্সর প্রবাসী নিউজ টিভি, যিনি আছেন উদ্যোক্তা, বা উনি যে মালিক বলতে গেলে চলে, আবার উনি দেখতে পাচ্ছেন, ওনার উদ্দেশ্যে কিন্তু বা একটু কমেন্ট করেছেন উনি, আপনারা সবাই জানেন। তো উনি শিল্পী আইয়ান যে কতটুকু আমাকে ভালোবাসে তা আমি বুঝতে পারি, আমার মন ভরে দোয়া থাকলো, আপনার জন্য মন ভরে দোয়া থাকলো, আপনারা দুইজনের জন্য আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি, মানে আপনাদের সফলতা কামনা করছে রফিক ভাই। এটি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্পন্সর কিন্তু অবশ্যই রফিক ভাই, কিন্তু আজকে আপনারা জানেন আমরা কিন্তু ওনার অফিসে কিন্তু অলরেডি লাইভটি করছি, উনি কিন্তু নাই, তারপরও উনি যে লাইভে থাকছেন, লাইভে কিন্তু উনি দেখতে পাচ্ছেন, কমেন্টও করেছেন আপনাকে উদ্দেশ্য করে, আমার দুজনকে উদ্দেশ্য করে কমেন্ট করেছেন। তো ওনার উদ্দেশ্যে যদি একটু একটা বলেন। প্রবাসী টিভি, প্রবাসী নিউজ টিভি, এইটা একটা পেজ আছে, অলরেডি আপনারা সবাই দেখেছেন, একটু আগে যে লাইভটা করেছি, সবাই ওটার সাথে যুক্ত হবেন এবং নিত্য নতুন খবর, প্রবাসীদের, বেশিরভাগ প্রবাসীদের খবর পেতে এই পেজটি ফলো করে থাকবেন। আচ্ছা, আরেকটি কিন্তু আপনার উদ্দেশ্যে একটি কমেন্ট করেছেন রফিক ভাই,
একটু যদি দর্শকদের উদ্দেশ্যে পড়ে শোনান তো ভালো আচ্ছা, আমি পড়ে শোনাতে হবে। যেহেতু আপনার উদ্দেশ্যে মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার সালামটা নেবেন। উনি লিখেছেন, শিল্পী আয়না একজন সত্যিকারের হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠে জাদুকর। আমাকে নিয়ে আজকের লাইভ প্রোগ্রামে তিনি যে গানগুলো পরিবেশন করেছেন তা শুধু মন ছুঁয়ে যায়নি, চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার প্রতিভা, আন্তরিকতা ও ভালোবাসা সত্যি প্রশংসার যোগ্য। এই ভালোবাসা আর সুরের যাত্রা আরও বহুদূর এগিয়ে যাক। শুভকামনা রইল আপনার জন্য, শিল্পী আয়ান, মানে শিল্পী রিয়ান ভাই বলতে চাইছিল। অসংখ্য যাই হোক, ওনার আর কোনো কিছু মনে আসছে কিনা ওনাকে নিয়ে বা গান? ওনাকে নিয়ে মনে আরও করব। আপনি কমেন্ট কিন্তু আমাদেরকে প্রবাস থেকে দেখছেন। আমি শাহজাহান খান ভাই সৌদি আরব থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরও অনেক ভাই কমেন্ট করছে, ইতিমধ্যে একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা আপনাদের সব কমেন্টগুলো পড়তে পারছি না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আরেকটি কথা বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে, আজকে কিন্তু এই লাইভটি তোকে দিয়ে আনিছে যারা পেজ ফলোয়ার আছেন বা তোকে দিয়ে আনিছে যারা ভালোবাসেন তাদেরকে কিন্তু উৎসর্গ করে বা ওদের ভালোবাসার জন্য কিন্তু এই লাইভটি করা। অলরেডি ওদের উদ্দেশ্যে কিছু, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? মানে আজকে এই লাইভটি কিন্তু তোকে দিয়ে আনিছে যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু করা। তো ওনার উদ্দেশ্যে যেহেতু ওনাদেরকে নিয়ে একটু যদি কিছু বলেন আপনি। তরিক উদ্দিন আনিস, তকির উদ্দিন আনিস এই ফেজ থেকে লাইভটি দেখতেছেন। 2,72,000 1,72,000 ফ্যান ফলোয়ারকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তারই মধ্যে দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল ভাই বোনেরা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই তরিক উদ্দিন আনিস এই পেজে যুক্ত হয়ে ওরা পাশে থাকবেন। এখানে হয়তো কিছুদিন পর পর আমি মাসুদ মরিয়ানকে দেখবেন। তারই মধ্যে আমার বড় ভাই একটা কমেন্ট করেছেন, একটা রিকোয়েস্ট করেছেন, স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে। আমি বড় ভাইয়ের কমেন্টটা অলরেডি দেখে নিয়েছি। সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখে আমি অল্প একটু গাইব। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। গাউসলা জুম্মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, ওরে গাউসলা জুম্মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, ওরে স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে। গাউসলা জুম্মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসলা জুম্মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে। আসলেই মানে কি বলবো, আমার নিজেরও মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। আসলে আমি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটু নার্ভাস ফিল করছি ইতিমধ্যে লাইভে। এরকম কিন্তু কোনো সময় হয় নাই, কিন্তু আজকে কিন্তু আমার একটু নার্ভাস ফিল হচ্ছে। পাশে যখন একটি শিল্পী থাকে, অর্থাৎ উপস্থিত মাধ্যমে কি নাই কি বলি ফেলে বা বালি, মানে অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু একটি ওনার মনে ভালোবাসা দিয়ে কিন্তু গান বানিয়ে ফেলতে পারে। আসলে এই মেধা, এই যোগ্যতা কিন্তু সবার থাকে না। আসলে এই একটি কথা বলতে হয়, সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে সব মেধা দেয় না, এক একজনকে এক এক মেধা দিয়ে সৃষ্টি করেন। মানুষ বলতেই এক একজন এক এক লেভেলে যাচ্ছে, তো উনিও তেমন কোনো কিছু নয়। তো অবশ্যই সৃষ্টিকর্তা ওনাকে যে মেধাদের দিয়েছেন অবশ্যই আপনাদেরও আছে, আমরা শেয়ার করবেন। এমন সৌদি আরব থেকে আরও একজন কমেন্ট করেছেন, সাথে আছেন সবসময় সৌদি আরব বাসীদেরকে নিয়ে বা প্রবাসী ভাইদেরকে নিয়ে একটি গান করার অনুরোধ করেছেন। যেটুকু গান সৌদি আরব বাসীদের উপলক্ষে বা ওনাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে তো অলরেডি বলতে হবে, কারণ ওনারা আমাদের দেশে সৌদি, এখন প্রবাসী অনেক ভাই, প্রায় অনেকজন, প্রায় 5-6 জন কিন্তু সৌদি আরব থেকে দেখছে অলরেডি আমাদের লাইভটি। প্রবাসীদেরকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই। আমরা কিন্তু আবার একটি চমৎকার বিষয় হচ্ছে, আমরা কিন্তু অলরেডি প্রবাসী লাইভ নিউজের অফিসে আছি, নিউজ টিভিতে আছি। অনেক চমৎকার বিষয়। অসংখ্য ধন্যবাদ প্রবাসী নিউজ টিভি লাইভকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদেরকে এত সুন্দর জায়গা করে দেওয়ার জন্য, আমাদের স্পন্সর হওয়ার জন্য। তো প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করেন। প্রবাসী ভাইরা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দেশান্তরে আপনারা চলে যান আমাদের জন্য। এমডি শাহজাহান খান ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রবাসী নিউজ লাইভ টিভির পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই, প্রবাসী টিভির লাইভ নিউজের স্বত্বাধিকার মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই সহ আমাদের আজকের এই তরিক উদ্দিন আনিস এই ফেজের লাইভ থেকে সবাইকে নিয়ে আপনাদের প্রবাসীদেরকে জন্য আমার পক্ষ থেকে রইল স্যালুট এবং ভালোবাসা। আচ্ছা, এরই মধ্যে একটা কমেন্ট এসেছে হাসন রাজার একটা গান, আমি অল্প একটু করবো, চেষ্টা করতেছি। লোকে বলে ও বলে রে গরবারি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে গরবারি বালা নাই আমার। শেয়ার হবে কিন্তু, শেয়ার কি গরে বানাইমু আমি, কি গর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে
ও বলে রে ঘরবাড়ি বাহালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘরবাড়ি বাহালা নাই আমার। আচ্ছা যাই হোক, একটা প্রবাসী নিয়ে হয়ে যাবে, আমরা হ্যাঁ প্রবাসীদের নিয়ে হয়ে যায় পরে আমরা লাইভটি শেষ করে দিব। বেশিক্ষণ আপনার লাইভে লাগবে না, যেহেতু আপনি অনেক ক্লান্ত, অনেক প্রোগ্রাম করেছেন ইতিমধ্যে, টায়ার্ড হয়ে গেছেন। প্রবাসী ভাই যেটা অনুরোধ করছে বারবার, আর একটি রফিক ভাইও একটি অনুরোধ আছে, সাদের লাউ, এই দুইটি গান দিয়ে কিন্তু আজকে আমরা লাইভটি শেষ করবো। না আমরা শেষ করবো না, আমরা 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা থাকবেন, এনার্জি আছে তো? তাহলে দর্শক আপনারাও থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে শেয়ার করার সুযোগ করে দিবেন দেখার জন্য। এনার্জি সংগ্রহ করেছি। এনার্জির বিষয় একটু বলি, আমরা যখন ওস্তাদের থেকে গান শিখতে গেছি তখন আমাদেরকে ওস্তাদরা ইচ্ছে করে সারা রাত্র জাগন রাখতো, মানে সজাগ রাখতো যেটাকে বলে, কারণ আমরা সারা রাত্র গান করতে হবে, প্রোগ্রাম করতে হবে। তো সে সূত্রে আমি এরকমও সময় গেছে রাত 10টা থেকে প্রোগ্রাম শুরু করেছি, রাত্রে 4টা পর্যন্ত গেয়ে গেছি ওনার। তার পূর্ব অভিজ্ঞতা আছে দর্শক। আমি কিন্তু ওনাকে মানে লুসলেস ভেবেছিলাম, কিন্তু তা না, তিনি লাইভের মাধ্যমে প্রমাণ দিয়ে দিচ্ছেন ওনার পূর্ব অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা, রফিক ভাইয়ের গানটা একটু পরে গাই। প্রবাসীরা যেহেতু গভর্নমেন্ট হচ্ছে, আমি অল্প একটু গান, যেহেতু প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে ওনারা লাইভটি দেখছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রবাসী নিউজের পক্ষ থেকেও এবং তকিরুদ্দিন আনিসের অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকেও। প্রবাসী ভাই যারা আছেন তারা বিশেষ করে মাকে একটু বেশি মিস করে। জি জি জি। তো আমি যেটা গতকালকেও একটা লাইভে করেছি, আজকে ওই এখান থেকে করবো, গানটা আমি করেছি। প্রবাস জীবন কষ্টের জীবন, বুঝাই কেমনে, কেন আজি মাগো তোমায় শুধু মনে পড়ে, বুকটাই আমার ফেটে যাই মা, ও বুকটাই আমার ফেটে যাই মা, ভাসে চোখের জলে, কেন আজি তোমায় মাগো শুধু মনে পড়ে, কেন আজি তোমায় মাগো শুধু মনে পড়ে। রাত পোহালে সকাল হলে দেখি চাহারি পাশে, ভাই বোনার আত্মীয় স্বজন কেহ নাই রে পাশে, রাত পোহালে সকাল হলে দেখি চাহারি পাশে, ভাই বোন আত্মীয় স্বজন কেহ নাই রে পাশে, ইচ্ছে করে উড়াল দিয়ে, ইচ্ছে করে উড়াল দিয়ে যাই গো মা তোর কোলে, কেন আজি তোমায় মাগো শুধু মনে পড়ে, কেন আজি তোমায় মাগো শুধু মনে পড়ে। আমার বড় ভাইয়ের একটা অনুরোধের গান আছে। আচ্ছা, প্রবাসী ভাইদেরকে নিয়ে যে গানটি গেয়েছে অবশ্যই আপনারা জানাবেন কেমন লেগেছে ওনার কণ্ঠটি। আমাদের শিল্পীর নাম হচ্ছে মাসুদ উমর রিয়ান, এই পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ওনার আপনাদের দোয়া ও ভালোবাসায় উনি কিন্তু বহুদূর এগিয়ে যেতে চাই। আর ওনার 5টি সিডি বেরিয়েছিল, সিডি যখন চলছিল, আর সিডি বিলুপ্ত হওয়ার কারণে ওনার ইউটার্নটা কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ উনি আবার নতুন করে স্বপ্ন থেকে শুরু করেছেন। প্রবাসী ভাইরা এবং বিশেষ করে প্রবাসী নিউজ টিভি যিনি সম্পাদক এবং মালিক আছেন মোহাম্মদ রফিক ইসলাম ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তার সহযোগিতা কিন্তু উনি আবার নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু অলরেডি সেখানে আছি, আমরা বারবার বলছি কথাটি। আর শাহজাহান ভাই আরেকটি কথা বলছিলেন, ভাই পিছনের ব্যানারটি একটু ক্লিয়ার করে দেখানো হচ্ছে না ভাই, আন্তরিকভাবে দুঃখিত। এটি লাইট পড়ার কারণে কিন্তু ওই প্রবাসী যে নিউজ লেখা আছে ওই নিউজটিতে একটু লাইটিং পড়ার কারণে এটা ক্লিয়ার না। আমি তারপরে আবার বলে দিচ্ছি, আপনার যদি সমস্যা হয়, প্রবাসী, এটা হচ্ছে প্রবাসী নিউজ লাইভ, আমি একটু বলে দিচ্ছি, নাহলে আপনি কমেন্টে আপনাদের এই প্রবাসী নিউজ টিভি লাইভটি একটি ব্যানার আপনি কমেন্টে মেনশন করে দিয়ে দিব। আর অনেক ভাই কমেন্ট ভাই, বিশেষ করে অনেক কমেন্ট আসতেছে। সোহেল রানা, ধন্যবাদ ভাই, আমি আপনার প্রতি লাইভ দেখছি, অসংখ্য ধন্যবাদ। আরও অনেকে কমেন্ট করেছেন, মনিরুর রহমান কমেন্ট করে ইতিমধ্যে, আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর সদর, অসংখ্য ধন্যবাদ। আমার দেশীয় ভাই তো, আমার জেলা লক্ষ্মীপুর, মালয়েশিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এরই মাঝে
হ্যাঁ, এরই মাঝে আমার বড় ভাইয়ের একটা কমেন্ট আসছিল, আপনি হয়তো ভুলে গেছেন। মনে আছে আমার। মনে আছে। সাদের লাউ। সাদের লাউ একটু করে গাই, হ্যাঁ। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, ডুগা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগ ডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ এরের লাউ ও লাউ বানাইলো মোরে বৈরাগী। রফিক ভাই লাইভে আছেন কি? অবশ্যই জানাবেন। আপনার পছন্দের গানটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, যদি না শুনে থাকেন অবশ্যই লাইভটি আবার ভিজিট করে আপনার লাইভ গানটা শুনবেন আশা করছি। 10 মিনিট পর্যন্ত কমেন্টগুলো নেন, অনেক কমেন্ট জমে আছে। অনেক কমেন্ট জমে আছে আসলে, কি বলবো, প্রচুর কমেন্ট আসতেছে। আমি যদি প্রথম থেকে পড়তে চাই, মামুন ভাইয়ের কমেন্টটা কিন্তু সবার আগে থাকছে। মামুন ভাই অনেক কমেন্ট করেছেন। তারপরে শান্ত ভাই কমেন্ট করেছেন, নাইস ভয়েস, লাভ দিয়েছেন। আবার এমডি লিওন ইসলাম উনি বলছে ভালোবাসা মাসুদ ভাই আরেক নাম, আপনাকে নিয়ে প্রশংসা করেছেন। এমডি নজরুল ইসলাম কমেন্ট করেছেন, অসাধারণ মাসুদ ভাই, গান গান হয়ে যাক, গানে গানে আজকে আড্ডায় আমরা মন পান ফিরে পেয়েছি। আজকে কিন্তু ওনার মন খারাপ ছিল, আপনার গানের মাধ্যমে ওনার মনটা ফিরে পেয়েছে, মানে উৎসাহিত হয়েছেন। আর ইসলাম শাকিল কমেন্ট করেছেন, লাভ লেট দিয়েছেন। চট্টগ্রাম থেকে আবারও মামুন নির্জয় ভাই কমেন্ট করেছেন, আমি চট্টগ্রাম হালিশহর বরফুল থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর মোহাম্মদ রাকিব খান কমেন্ট করেছেন, বাস তোলের গানটা আমার শুনতে চাই, একটা গান রিকোয়েস্ট করেছেন। অবশ্যই সময়ের ফাঁকে ফাঁকে আমরা এখন কমেন্ট পড়ছি, আমরা শোনাবো। আপনার পছন্দ গান থাকলে আরও যারা পছন্দের গান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গাতে দেখছেন কিন্তু সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। না জানেন আপনি কোন জায়গায় দেখছেন, তা আমরা জানবো না আপনারা কোন জায়গাতে দেখছেন, বা দেশ প্রবাস থেকে যারা দেখছেন আবারও জানাচ্ছি প্রবাসী নিউজ টিভি এবং তবু জানিয়েছে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শান্ত দাস কমেন্ট করেছে, আমি বিবির হাট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ বিবির হাটে দেখার জন্য। ছোট ভাই আমরা পরিচিত, হ্যাঁ, ছোট ভাই শান্ত, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমডি রুবেল ভাই কমেন্ট করেছেন, আমি একটা গান শুনবো, রফিক ভাইয়ের বিরহের গান শুনবো। আচ্ছা ধন্যবাদ, ইনশাল্লাহ চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টা অবশ্যই চেষ্টা করবেন আসলে আমরা। জি জি জি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আব্দুল হক শামীম ভাই কমেন্ট করেছেন, শুভ কামনা রইলো দুজনের জন্য, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য শামীম ভাই। আর আরও কমেন্ট করেছেন রুবেল ভাইও অনেক একটা কমেন্ট বেশি করেছেন, উনি গানটা শুনতে চাচ্ছেন, আমি একটা গান শুনবো রফিক ভাইয়ের বিরহের গান, এই গানটি বারবার রিকোয়েস্ট করছিলেন। আর আরও অনেক গান আসতেছে, রিকোয়েস্ট আসছে। স্বাধীন সুমন একটি কমেন্ট, রামগতি রাম দয়াল বাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক আসলে অসংখ্য, আমি যদি একটু লাইভে দেখাই দর্শকদের কিন্তু দেখেন প্রচুর কিন্তু কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু লাইভে আসতেছি, সরি কিছু মনে করবেন না। এই লাইভে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কমেন্ট, তো চেষ্টা করছি সবার কমেন্টগুলো পড়ার, আমিও আপনাদেরকে দেখাচ্ছি। অনেক কমেন্ট দেখতে পাচ্ছেন, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসায়। মাসুদ উমর রিয়ান ভাই এবং পয়সী নিউজ আর বহুদূর এগিয়ে যাবে, সাথে আমিও আছি আপনাদের ভালোবাসার মানুষ তৌকিরউদ্দিন আনিস, আপনারা আমাকে দোয়া করবেন। জি জি জি। আচ্ছা আচ্ছা, যে এস টিভি শো, এটা জহির ভাই, কালকেও বলেছি জহির ভাইয়ের কথা। আসসালামু আলাইকুম জহির ভাই, আপনি কেমন আছেন? এরপরে এম আর রাজু ভাই, আমার আরেকটা শ্রদ্ধেয় বড় ভাইও বলা যায়। এম আর রাজুর সাথে অনেক সময় আমি কাটিয়েছি। এরপরে আমাদের এইচ এম আরাপাতও অনেক কাজ, অনেক ইয়ে করেছে। তো আমরা কিন্তু ভালোবাসার মানুষ, সব ভালোবাসার মানুষ, সবাই সারা বাংলাদেশের মানুষ। আমি চাই যে সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসুক, এবং আমাদের প্রবাসী নিউজ টিভি এবং তরিকুদ্দিন আনিস এইগুলোর পাশাপাশি থাকুক, সাথে আমাদের এমনি মামুন নির্জর এই ফেসটিতেও যেন ওনারা ভালোবাসা দিয়ে যায়, এটা আমি বলবো। তো রফিক ভাইকে নিয়ে বিরহের একটা গান বলতে বলছিল। রফিক ভাই থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গানের ভাষাতে হয়তো তুই টাঙারি করতে হয়, তো এর জন্য রফিক ভাই যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে। তোর কারণে বেঁচে আছি রে রফিক ভাই, তোর কারণে মরে যেতে চাই, তোর কারণে বেঁচে আছি রে রফিক ভাই, তোর কারণে মরে যেতে চাই। সত্যি বলতে এই মাসুদের
তুই সারা কেউ নাই, কিরে ভাই এটা কি শুরু করলেন? তোর কারণে বেঁচে আছি রে রফিক ভাই, তোর কারণে মরে যেতে চাই। এটাই আমার বিরহের গান রফিক ভাইকে নিয়ে। আচ্ছা, একজন দর্শক কিন্তু আপনার উদ্দেশ্যে খুব ছেড়েছেন, ওনার কমেন্ট করে আপনি পড়েন না, একটু যদি পড়ে শোনাইতেন। কোনটা? এটা আপনাকে কমেন্ট করেন না, অনেকগুলো কমেন্ট করেছেন। রশিদ মামুনুর, রশিদ মামুনুর ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি আর ভালো আছেন। অনেক লাইভে অনেক কমেন্ট পড়েছি আপনারা, আজকে এখানেও শুনবেন। আপনার কমেন্ট আমি পড়ে দিচ্ছি। আসলে রশিদ ভাই লিখেছেন, ভাই মেসেজগুলো তো দেখতে হবে না, আপনার তো মেসেজ দেখেন না। হ্যাঁ, আমরা মেসেজ দেখতেছি, কিন্তু আসলে অনেক মেসেজ উঠিয়ে যাচ্ছে, মানে কমেন্টগুলো উঠে যাচ্ছে, এই কারণে দেখতে পাচ্ছি না। সরি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মেসেজগুলো ইনশাল্লাহ নিতে চেষ্টা করবো। হ্যাঁ, যদি আপনার পছন্দের গান থাকে অবশ্যই জানাতে পারেন, আপনি কোন জায়গাতে দেখছেন সেটিও মেনশন করবেন অবশ্যই। আর কি এই আর কি বলবো, আমরা তো আসলে গানে গানে আমরা মুগ্ধ হয়ে গেছি। আমরা কি শেষ করবো শেষ পর্যায়ে, নাকি দর্শকরা ভালোবাসা পেলে আরো কিছুক্ষণ চালাবো? আপনাদের থেকে আমরা একটু জেনে নিই এই বিষয়টা নিয়ে, কয়েকটা কমেন্ট হয়ে যাক। প্রিয় দর্শক, এই মুহূর্তে 16 জন আমাদেরকে দেখতেছেন, প্লিজ আপনারা বলেন আমরা কি লাইভটা শেষ করবো এখানে? আচ্ছা, সুর রানা একটু কমেন্ট করেছিলেন, ওনার জনম দুঃখ নিয়ে আমার মা, এটা নিয়ে একটু উনি মা, এটা তো একবার হয়েছে, আবারও উনি আবার জিজ্ঞেস করছেন, আর আমার কণ্ঠ অনেক আচ্ছা, ভালো লেগেছে, ওইজন্য ঠিক আছে। রফিক ভাই থেকে অনুমতি নিতে হবে, গানটা কি আবার হবে কিনা। হ্যাঁ, আপনি চালান। আপনাকে কিন্তু রহিব অলরেডি ধন্যবাদ জানিয়েছি। ওকে, থ্যাংক ইউ শ্রদ্ধেয় বড় ভাইকে। আচ্ছা, আমাদের মায়ের কান্দন না, মায়ের কান্দন যাবজ্জীব, দুই চার মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে ঘরে বেদিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জল রে, ও মা সন্তানের লইয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল বিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মায় থাকে বিজাতে, ওরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানাই বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া রফিকেরে নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ পর্যন্ত থাক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমরা আরো একটু কিছু কমেন্ট পড়বো, কমেন্টগুলো দেখার চেষ্টা করছি। দর্শক, এখানে অনেক অনেক প্রচুর আবার কমেন্ট আসছে, দর্শকটা মনে হয় আপনাকে ছাড়তে চাচ্ছে না। আমার আমার মনে আপনার মাঝে কিছু জাদু আছে কিনা? না না, আমার মাঝে কিছু নেই, আমার মনে হয় দর্শকরা আপনাকে আরো দেখতে চাই কেন? দর্শক আপনাকে দেখতে চায় আমার মনে হয়, কারণ আমাকে অত বেশি ভালো দেখা যায় না তো। না, আমাকে কি দেখবে? আমি তো আর শিল্পী না, শিল্পী তো আপনিই। হ্যাঁ,
যাই হোক, কমেন্টগুলো একটু দর্শক কিছু সময় নিচ্ছি, দুঃখিত আপনাদের কাছে, কেননা আমি কমেন্টগুলো পড়ছি, একটু অনেকে রাগান্বিত হচ্ছেন বা অনেকে কমেন্ট পড়ছি না, এটাও অভিযোগ রয়েছে। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি আপনাদের সকলের মাঝে। মাকে নিয়ে একটা গান সবসময় আমাদের হৃদয় সবচেয়ে নরম জায়গা। রফিক ভাই কিন্তু আপনাকে একটু টার্গেট করে একটি কমেন্ট করেছেন। Thank you, ধন্যবাদ আমার লাইভ চলাকালীন যদি পড়ে শোনান। ও আচ্ছা, আমি পড়ে শোনাতে হবে। আপনার ভালোবাসা। শ্রদ্ধেয় প্রিয় রফিক ভাই লিখছে মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনার আইডির নাম, আপনারা একটু দেখবেন। আর এই রফিক ভাই সে রফিক ভাই যিনি হচ্ছেন আমাদের প্রবাসী নিউজ টিভির স্বত্বাধিকারী এবং আমাদের আজকের লাইভের স্পন্সর এই রফিক ভাই। আমি পরিচয় করে দিচ্ছি। উনি লিখছে, মাকে নিয়ে গান সবসময় আমাদের হৃদয়ে সবচেয়ে নরম জায়গা আঘাত করে। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগ যে ভাষায় প্রকাশ হোক না কেন, তা আমাদের হৃদয়ে দাগ কাটে। অসংখ্য ধন্যবাদ রফিক ভাইকে। তো আমরা কি অনুষ্ঠান শেষ পর্যায়ে শেষ করে দিব? হ্যাঁ, আমরা অবশ্যই। আচ্ছা, যাই হোক, তাহলে শেষ। দর্শকদের উদ্দেশ্যে আমি যেহেতু একটা গান হবে, তৌকিরউদ্দিন আনিস নিয়ে একটা গান হয়ে শেষ করব, যেহেতু আজকের লাইভটা কিন্তু প্রবাসী নিউজ স্পন্সর করেছেন, আর পাশাপাশি কিন্তু তৌকিরউদ্দিন আনিসের যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে অবশ্যই গানটা করা উচিত আমার মতে, যেহেতু ওনারা। ওটা কি পেজ নাকি? হ্যাঁ, পেজ। তো কি রানী সেটা ফেসবুক আইডির নাম, তা নিজে বাই হইল সাতখানিয়ার সন্তান। সাতখানিয়া না? আচ্ছা, গুড। তো কির আনি সেটা ফেসবুক আইডির নাম, আনিজ ভাই হইল সাতখানিয়ার সন্তান। আমার আনিজ ভাইয়ের ভালোবাসায় মুগ্ধ, আনিজ ভাইয়ের পাশে থাকবেন সবাই, আনিজ ভাইকে ফলো দিয়ে যাবেন ভাই, আনিজ ভাইয়ের পেজে দেখবেন সব সময় আমায়। দর্শক, আপনারা তো লাইভে আপনারা একটা পরীক্ষা নিয়েছিলাম আমি, আপনারা কিন্তু অবশ্যই জানতে পেরেছেন অলরেডি সেই পরীক্ষাটি কি। আমার নাম নিয়ে কিন্তু, আমার পেজের নাম নিয়ে কিন্তু আমি একটা গান গেতে বলেছিলাম। উপস্থিত বুদ্ধিতে কিন্তু তিনি অল্প হইলেও কিন্তু গানটি গেয়েছেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তার মাঝে একটি প্রমাণও হয়ে গেল, তাকে যদি কেউ কোনো মানে বিত্তশালী মানুষজন যদি তাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে উনি আরো বহুদূর এগিয়ে যেতে পারে, আমার আশা। ঠিক কিনা ভাই? হ্যাঁ, ঠিক। আপনি কি যার বিত্তশালী মানুষ আছে বা রফিক ভাইয়ের মতো যারা মানুষ আছে তাদের কি সহযোগিতা আপনি কামনা করেন কিনা? অবশ্যই সবার সহযোগিতা আমি কামনা করি, যেন আমার এটাই তো স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, আমিও চাই যে এইটা নিয়েই আমি সবার কাছে পরিচিত। আচ্ছা, এই ভালোবাসা যে পাচ্ছেন আপনি শহরে এসে গ্রাম থেকে, হ্যাঁ, তা আপনার আম্মা জান যদি এই বিষয়গুলো জানে, আপনি বাড়ি যাই যদি আপনি এগুলো শেয়ার করেন, তাহলে ওনার অনুভূতিটা কেমন হবে যদি বলেন? খুশি হবে অনেক। যেহেতু আমরা জানি আপনার আম্মা জান ছোট থেকে এখনো আপনাকে ছোট সন্তানের মতন, যে ছোটবেলা যে আদর স্নেহ ভালোবাসা দিত, সাপোর্ট করতো, এখনো কিন্তু আপনি বড় হয়ে গেছেন, আবার বিবাহিত, আবার আপনার সন্তানও আছে, সেক্ষেত্রে এখনো ওই ছোট্ট ছেলের মতো কি আপনাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে যাচ্ছে, আসলে ঠিক কিনা? মা বাবার কাছে ছেলে সন্তানরা কখনো বড় হয় না, ছোট ছোট হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যত বড় হই না কেন, যাদের মা বেঁচে আছে তারাই জানে, আর যাদের মা চলে গেছে পরপারে তারাও জানে। রফিক, বিশেষ করে প্রবাসী নিউজ লাইভ, এমন রফিক ভাইয়ের কথা যদি বলেন বা কিভাবে শুরু করবেন একটু বলতেন, একটু জানতে চাচ্ছি। রফিক ভাইকে নিয়ে বলতে গেলে পুরা বছরের পুরা 366 দিন এবং রাত লাগবে। কেন? কারণ আমি এখানে এসে আমার শ্রদ্ধেয় বড় ভাইকে যেভাবে দেখেছি এবং যেভাবে পেয়েছি, উনি আমাকে যেভাবে রিসিভ করে নিয়েছে, কারণ আমাকে সর্বপ্রথম এই ফেসবুক প্ল্যাটফর্মে অনলাইনে স্টুডিওতে জায়গা করে দিয়েছে এবং আমাকে নিজের আপন ছোট ভাইয়ের মতো রিসিভ করে নিয়েছে। কারণ আমার কোনো বড়, এই কথাগুলো যদি আপনি আম্মাজানকে বলেন, তা আম্মাজান মানে অনুভূতিটা কেমন হবে? অনুভূতি অনেক খুশি হবে। তার চেয়েও বেশি যেটা করবে সেটা হচ্ছে যে নামাজের মশলায় নামাজ পড়ে রফিক ভাইয়ের জন্য দোয়া করবে। রফিক ভাই, আপনি তো শুনতে পাচ্ছেন অলরেডি, আপনার লাইভে আছেন আশা করছি। তো আপনার অনুভূতি কেমন যদি আর একটু কমেন্ট করে জানাতেন, তা আমরা খুশি হতাম। তো দেখতে দেখতে চলতে আমরা কিন্তু অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি। তো দেশ প্রবাস থেকে যারা দেখছেন, প্রবাসী নিউজ টিভি লাইভে যারা স্পন্সর আছেন, আবার সরি আমি একটু মানে উনার কি বলবো, ওনার বাসা, ওনাকে নিয়ে কি প্রশংসা করবো, আমি নিজেই কি মানে উল্টপাল্ট কথা বলছি, তো দুঃখিত প্রকাশ করছি আপনাদের সকলের মাঝে। আমি আবার বলছি, আজকে স্পন্সর ছিল কিন্তু প্রবাসী নিউজ লাইভ। দেশ প্রবাস থেকে যেখান থেকে যে অবস্থান থেকে তৌকিরউদ্দিন আনিস এবং প্রবাসী নিউজ লাইভ ব্যানারটি দেখেছেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা এগিয়ে দিতে চাই বহুদূর। সবাই ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।